জুলাই আগস্ট হত্যাযজ্ঞের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা চলছে। বেলা 12:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে শুরু হয় রায় পড়া। সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। মামলার অপর ২ আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এজলাসে হাজির আছেন মামলার একমাত্র গ্রেপ্তার আসামি আবদুল্লাহ আল মামুন। রায় ঘোষণার আরও উপস্থিত রয়েছেন অ্যাটর্নি জেনারেল, প্রসিকিউটর টিম, আসামি পক্ষের আইনজীবী, বিচার সংশ্লিষ্টরা সহ শহীদ পরিবারের সদস্যরা। প্রসিকিউশন থেকেও চাওয়া হয়েছে সর্বোচ্চ সাজা, তবে আসামি পক্ষের আইনজীবী তার মক্কেলরা খালাস পাবেন বলে প্রত্যাশা করেন। এদিকে রায় ঘোষণাকে ঘিরে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। না, যত আওয়ামী লীগের দোসররা আছে, যত ছাত্ররা আছে, আওয়ামী লীগের ছাত্ররা, আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের যত নেতা কর্মীরা আছে, তাদেরকে প্রত্যেকের যেন ফাঁসির রায় হয়। শেখ হাসিনার শুধুমাত্র একবার মৃত্যুদণ্ড না, হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সে যে অত্যাচার এবং গণহত্যা করেছে সেটি সেই বিচার হিসেবে তার জন্য এই শাস্তিটি কম হয়ে যাবে। আমরা সবাই আসলে ন্যায় বিচার চাই। আমরা আমাদের তরফ থেকে অবশ্যই আমরা বলবো আমরা ফাঁসি চাই, তবে আমরা এটা কিন্তু আদালতের উপর ছেড়ে দিয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি আইন আছে, সেই আইনটা অনুযায়ী এই বিচারটা হয়েছে এবং এই বিচারে আইনের বাহিরে কোনো কিছু ব্যত্যয় হয় নাই। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী GM মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাহমুদ, ট্রাইব্যুনাল তো রায় ঘোষণা চলছে, তো রায়ে আইনজীবীরা কি পর্যবেক্ষণ দিয়েছে, বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? আফসানা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে কিন্তু এই মুহূর্তে আমরা অবস্থান করছি। ভেতরে এজলাসে কিন্তু রায় পড়া চলছে। 12:30টার কিছুক্ষণ পর থেকেই রায় পড়া শুরু হয়। প্রথমেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1-এর যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার, তিনি এই রায়ের যে সামারি এর সূচনা বক্তব্য তিনি উপস্থাপন করেন এবং তিনি এই বিচারের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এরপর কিন্তু আরেক বিচারক কিন্তু তিনি রায় পড়ছেন এবং এই রায়ে মূলত যে কী অবজারভেশন আনা হয়েছে, একই সাথে কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে এবং যে অভিযোগগুলো প্রসিকিউশন এখানে উপস্থাপন করেছে এবং যে অভিযোগের প্রেক্ষিতে এখানে সাক্ষ্য তথ্য প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে, সেখান থেকে যে সামারি বা মূল অংশগুলো নিয়ে যে রায় তৈরি করা হয়েছে সেই অংশগুলো কিন্তু এখানে পড়া হচ্ছে। এবং আমরা যতটুকু জেনেছি হয়তো কিছুক্ষণের মধ্যেই যে চূড়ান্ত রায়টি, অর্থাৎ চূড়ান্ত যে অংশটুকু শোনার জন্য আসলে অপেক্ষা করছে পুরো জাতি, সেই অংশটুকু হয়তো ঘোষণা করা হবে। এর আগে আপনাকে জানিয়ে রাখি যে প্রসিকিউশন পক্ষ কিন্তু বারবারই বলেছে যে এই 3 জন আসামির বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, অভিযোগ প্রমাণের যথেষ্ট তথ্য প্রমাণ, অর্থাৎ অকাঠ্যভাবে তারা প্রমাণ করতে পেরেছে, এমন কথা বারবার বলেছে এবং তারা কিন্তু সর্বোচ্চ সাজা চেয়েছে। একই সাথে জানিয়ে রাখি এজলাসে কিন্তু এই মামলার 3 নম্বর আসামি এবং একমাত্র গ্রেপ্তার আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি যদিও রাজসাক্ষীও হয়েছেন, তিনি উপস্থিত রয়েছেন। একই সাথে জুলাই যে শহীদ হয়েছেন শহীদের পরিবার তারা উপস্থিত হয়েছেন। একই সাথে জুলাইয়ে যারা আহত হয়েছেন, আহত যোদ্ধারা উপস্থিত হয়েছেন এবং ভেতরে অ্যাটর্নি জেনারেলও আছেন এবং সবার সম্মুখেই এই রায় পড়া চলছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে এবং সেই চূড়ান্ত যে আদালতিক যে নির্দেশনা সেটি হয়তো চলে আসবে। তো পরবর্তী সংবাদে এই বিষয়ে হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো, আমরা অপেক্ষা করছি। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।